প্রিয় রেসিডেন্সি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল মনোয়ার আশফাক, এমডি ফেজে কার্ডিওলজি, বর্তমানে সিনাপস মেডিকেল একাডেমির রেসিডেন্সি কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আমাদের আজকের কনসেপ্ট ক্লিয়ারিং সেশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনের টপিক হচ্ছে মেকানিজম অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কেন খুবই গুরুত্বপূর্ণ? আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করার জন্য এবং রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যে মেকানিজমে ঘটে, এই মেকানিজমটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা মেকানিজম অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা ভালোভাবে বুঝতে পারি। তো চলুন আজকের টপিকে চলে যাই। আমরা এখানে কিডনির প্রক্সিমাল টিউবুলার সেলের একটা কাট সেকশন নিয়েছি। এখানে দেখেন, এটা হচ্ছে কিডনির প্রক্সিমাল টিউবুলার সেল। এটা একটা কিউবয়েডাল সেল, আপনারা সবাই জানেন। এবং এই সেলের এক পাশে আছে পেরিটিউবুলার ক্যাপিলারি অর্থাৎ ব্লাড, এবং আরেক পাশে আছে কিডনির লুমেন। ঠিক আছে, এখানে দেখেন এই সেলের মধ্যে অনেকগুলি আয়ন চ্যানেল আছে, অনেকগুলি ট্রান্সপোর্টার আছে, কিন্তু আমাদের বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বোঝার জন্য জাস্ট এই দুইটা চ্যানেল সম্পর্কে জানলেই হবে। প্রথম চ্যানেল দেখেন সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের মাধ্যমে কি হয়, একটা সোডিয়াম আয়ন লুমেন থেকে কিডনির সেলে ঢোকে এবং একটা হাইড্রোজেন আয়ন কিডনির প্রক্সিমাল টিউবুলার সেল থেকে লুমেনে বেরিয়ে আসে। দ্বিতীয়ত, বেজোলেটারাল সাইডে সোডিয়াম বাইকার্বনেট যে চ্যানেলটি আছে, সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টার, এই সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টারের মাধ্যমে একটা সোডিয়াম এবং তিনটা বাইকার্বনেট আয়ন আমাদের কিডনির যে সেল আছে প্রক্সিমাল টিউবুলার সেল, সেই প্রক্সিমাল টিউবুলার সেল থেকে ব্লাডে চলে যায়। এখন দেখেন এই মেকানিজমটা আমরা বাইকার্বনেট কিভাবে আমরা রিঅ্যাবজর্ব করতে পারি। দেখেন, এই যে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার আছে, এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের মাধ্যমে একটা সোডিয়াম কিডনির লুমেন থেকে প্রক্সিমাল টিউবুলার সেলে ঢুকছে এবং কিডনির প্রক্সিমাল টিউবুলার সেল থেকে একটা হাইড্রোজেন আয়ন লুমেনে চলে আসছে। এই যে হাইড্রোজেন আয়নটা লুমেনে চলে আসছে, এই লুমেনে চলে আসার মাধ্যমে সে কার সাথে কম্বাইন করছে? একটা বাইকার্বনেট আয়নের সাথে কম্বাইন করছে। ঠিক আছে, লুমেনে এই হাইড্রোজেন আয়নটা কম্বাইন করে ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে। এই ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে কম্বাইন করে সে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা লুমিনাল যে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম আছে, সেই এনজাইম দ্বারা ডিসোসিয়েট হয়ে তৈরি করে 1 মলিকুল অফ ওয়াটার অ্যান্ড 1 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে লুমেনে 1 মলিকুল অফ ওয়াটার এবং 1 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এই ওয়াটারটা লুমেনের মধ্যে কিডনিতে আমাদের ফিল্ট্রেটের মাধ্যমে বেরিয়ে যায় এবং যে কার্বন ডাইঅক্সাইড মলিকুলটি আছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড মলিকুলটি লিপিড সলিউবল, সে সরাসরি সেলের ভিতরে ঢুকে যায়। সেলের ভিতরে ঢুকে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা সেলুলার ইন্ট্রাসেলুলার ওয়াটারের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড আবার তৈরি করছে এবং কার্বনিক অ্যাসিডটা ইন্ট্রাসেলুলার যে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম আছে টাইপ 4 এনজাইম, সেই 4 এনজাইমের মাধ্যমে সে ডিসোসিয়েট হয়ে একটা বাইকার্বনেট আয়ন এবং একটা হাইড্রোজেন আয়ন আবার তৈরি করছে। তাহলে দেখেন, টোটাল একটা সার্কেল। লুমেন থেকে একটা সোডিয়াম সেলের ভিতরে ঢুকছে, একটা হাইড্রোজেন আয়ন সেল থেকে লুমেনে চলে আসছে। এই হাইড্রোজেন আয়নটা গ্লোমেরুলার ফিল্ট্রেটের যে বাইকার্বনেট আছে, সেই বাইকার্বনেটের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই কার্বনিক অ্যাসিড কার্বনিক এনহাইড্রেজ এনজাইম দ্বারা ডিসোসিয়েট হয়ে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু লিপিড সলিউবল, সে সরাসরি সেলের ভিতরে ঢুকে যাচ্ছে। সেখানে এই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে কম্বাইন করছে, কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই কার্বনিক অ্যাসিডটা টাইপ 4 কার্বনিক এনহাইড্রেজ দ্বারা ডিসোসিয়েট হয়ে একটা বাইকার্বনেট আয়ন তৈরি করছে এবং একটা হাইড্রোজেন আয়ন তৈরি করছে। এভাবে টোটাল সাইকেলটা রিপিট হচ্ছে। এই বাইকার্বনেট আয়নটি সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টারের মাধ্যমে সেল থেকে কিডনির প্রক্সিমাল টিউবুলার সেল থেকে সে পেরিটিউবুলার ক্যাপিলারি অর্থাৎ ব্লাডে চলে যাচ্ছে এবং ব্লাডে গিয়ে সে অ্যাবজর্ব হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। আমরা এতক্ষণ যা পড়লাম সেটা একটু আসলে রিক্যাপিচুলেট করি। ফিচার্স অফ প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন। কেন আমরা অ্যাসিডিফিকেশন বলছি? যেহেতু বাইকার্বনেটের একটা বেজ, এই বাইকার্বনেটটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন টিউবুলার লুমেনে আমাদের পিএইচটা বেসিক এনভায়রনমেন্ট থেকে অ্যাসিডিক এনভায়রনমেন্টে কনভার্ট করবে। তাহলে এই যে প্রক্সিমাল বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বা প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন, এটা আসলে কি ঘটছে? এখানে টোটাল যত লুমেনে যত গ্লোমেরুলার ফিল্ট্রেটে যতটুকু বাইকার্বনেট আসছে তার 100% রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই 100%-এর মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে অ্যাবজর্ব হচ্ছে 80 থেকে 90% এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে অ্যাবজর্ব হচ্ছে 10 থেকে 20%।
এই রিঅ্যাবজর্পশন হওয়ার জন্য অর্থাৎ এক মলিকুল বাইকার্বনেট আয়নকে আমরা যদি রিঅ্যাবজর্ব করতে চাই তাহলে আমাদেরকে একটা হাইড্রোজেন আয়ন লুমেনে আসতে হচ্ছে, এটাই বলা হয়েছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে টোটাল বাইকার্বনেট আয়নকে আমরা কমপ্লিটলি যদি রিঅ্যাবজর্ব করতে চাই তাহলে আমাদের টোটাল 4500 মিলিমোল হাইড্রোজেন আয়ন আমাদের টোটাল সিক্রেট করতে হচ্ছে। সো এই মেকানিজমে কোনো হাইড্রোজেন আয়ন লসও হয় না বডি থেকে এবং হাইড্রোজেন আয়ন গেইন হয় না, কোনো বাইকার্বনেট আয়ন লস হয় না এবং কোনো বাইকার্বনেট আয়ন গেইন হয় না। এই মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন এরা আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করে। সো এই ছিল আমাদের আজকের মেকানিজম অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমরা পরবর্তীতে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এবং অ্যাসিড বেস ব্যালেন্স এই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে আবার ডিটেলস উপস্থাপন করব। এই টপিকগুলি সম্পর্কে ডিটেলস জানতে সিনাপস মেডিকেল একাডেমির রেসিডেন্সির বিভিন্ন ব্যাচে এনরোল করতে পারেন। ধন্যবাদ।